এগুলো থেকে আমরা কিভাবে দ্বন্দ্ব মুক্ত হতে পারবো, কিভাবে মোহমুক্ত হতে পারবো, তার জন্য কোন কোন গুণগুলো প্রয়োজন সেগুলো এই শ্লোকে বলা হয়েছে। অভিমান মানে অহংকার শূন্য হতে হবে, মোহ শূন্য হতে হবে, আসক্তি শূন্য হতে হবে। সঙ্গ দোষ রহিত মানে কি বোঝানো হয়েছে? অসৎ সঙ্গ মানে অভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গে আমাদের সবসময় ভগবানের কথাই স্মরণ হয়, আর অভক্ত সঙ্গে জড় কথা স্মরণ হয়, গ্রাম্য কথা স্মরণ হয়। হ্যাঁ, তাহলে সঙ্গ দোষ রহিত। নিত্য অনিত্য বিচার, কোনটা নিত্য কোনটা অনিত্য, আমরাও যে নিত্য এবং ভগবানও নিত্য, তাহলে এই ভগবান নিত্য আর আমাদের নিত্যর মধ্যে সম্পর্কটা কি, এই বিষয়গুলোকে যখন ধীরে ধীরে আমরা জানতে আরম্ভ করব, কিভাবে কামনা বাসনা বর্জিত হয়ে, কামনা বাসনা বর্জিত হয়ে সুখ দুঃখ ভালো মন্দ শীত গরম, এই যে বিভিন্ন দ্বন্দ্ব ভাব সারা জগৎ জুড়ে, সেইখান থেকে মুক্ত হয়ে মোহমুক্ত হয়ে তবেই আমরা সেই পরম অব্যয় পদ লাভ করতে পারব। আমরা এই শ্লোকটা দিয়ে শুরু করব এবং ক্লাস শুরু হবে ঠিক 4:30, 4:15 থেকে একমালা জপ, যতক্ষণ না আমরা বলছি, অন্তত জুলাই আগস্ট পর্যন্ত আমরা এইভাবেই করব, আগস্ট বা সেপ্টেম্বরের কিছুটা, এতে আমাদের একটু সুবিধেও হয়। তো যতক্ষণ আবার বেলাটা ছোট হতে হতে 5টায় অন্ধকার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবেই ক্লাস রাখবো, ঠিক আছে? আমাদের 4:15 শুরু হয়ে যাবে